জ্বরের পরে স্বাধীন মুখে খেতে চেয়েছিলেন কচু বাটা। মাকে বলেননি। জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসতে পারবি নাকি ইন্দু? বসেদের বাগান থেকে একটা কচু তুলে। ইন্দু না বলতে পারেনি। ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে। কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো মানকচু? সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজে হাতে করে শিখিয়েছে। চারপাশ থেকে ছড়ার মতো পাতা বেরিয়েছে, ফুলের মতো হয়ে আছে গাছ। জানবি সে গর্ভবতী, মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে। তার মধ্যে এই টইটুম্বুর দুধ। গোড়ায় দেউ পিঁপড়েগুলোকে দেখেছিস? লোভীর মতো কেমন ঘুরে বেড়াচ্ছে। ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন। ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল, উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করা হলো। গায়ে শক্তি ছিল বুড়ির। সেই কচু কেটে বেটে গাঁ শুদ্ধ লোক খেল। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না। ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা চুলকোচ্ছে। কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা, চুলকোতে চুলকোতে ফুলে গেছে হাতের ওপর দিকটা। তার সাথে মা গা মাথায় করছে চিল চিৎকার করে। বুড়ির মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে, পিঁড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে। কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল। অনেকদিন পর দুপুরবেলা ধোঁয়া ওঠা ভাতে কচু বাটা খেতে বসে ঠাম্মার চোখে জল। সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের তা বুঝতে পারে না ইন্দুবালা।